মায়ার নবী রহমাতুল লিল আলামিন তোমার আমার জন্য কতটা পাগল ছিলেন। শুধু তোমার আমার জন্য পাগল এমন নয়, মায়ার নবী রহমাতুল লিল আলামিন সব মাখলুকাতের জন্য রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সম্পর্কে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে রহমত স্বরূপ পৃথিবীর বুকে পাঠায়া দিয়েছেন। আমার নবী আমাদের জন্য রহমত, আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী যত মাখলুকাত রয়েছে সকলের জন্য রহমত। আসমানের জন্য রহমত, জমিনের জন্য নবী হলো রহমত। যত মাখলুকাত রয়েছে পিপিলিকা থেকে শুরু করে আরো যত মাখলুকাত রয়েছে সকলের জন্য আমার নবী হলো রহমত। জমিনের জন্য হলো নবী রহমত, পাহাড়ের জন্য নবী রহমত, সকলের জন্য হলো নবী রহমত। কেমন রহমত রে বাবা জানো? ওই নবী রহমাতুল লিল আলামিন আজ আমাদের জন্য মদিনা শরীফে কান্নাকাটি করতেছেন। ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে কান্নাকাটি করতেছেন। ওরে আল্লাহর বান্দা, আমার মায়ার নবী রহমতের নবী একবার জঙ্গলের রাস্তা দিয়া চলতেছেন, জঙ্গলের মধ্যে দিয়া রাস্তা, ওই রাস্তা দিয়া চলতেছেন, দেখে গাছের সঙ্গে একটা হরিণীকে একজন ইহুদি বাঁধা অবস্থায় রেখেছে। মায়ার নবী রহমতের নবী এইবার ওই ইহুদিকে বলতেছেন, ও ইহুদি ভাই, এই হরিণীটাকে কেন বাঁধা অবস্থায় রেখেছো? ওরে নবীর উম্মতের দল, এইবার ইহুদি এইবার কোনো কথা বলতেছে না। আল্লাহর নবী এইবার হরিণীকে বলতেছেন, ও হরিণী, তোমার কি হয়েছে? তুমি কি অন্যায় করেছো বলো। এইবার হরিণী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কোনো অন্যায় করি নাই। জঙ্গলে আমার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আমি কিছু খাওয়ানোর জন্য নিয়ে আসছিলাম। এই ইহুদি আমাকে গাছের সঙ্গে বেঁধে রাখছে রে নবী। ও নবী, আমাকে ইহুদি গাছের সঙ্গে বেঁধে রাখছে। আমার ছোট্ট ছোট্ট সন্তানেরা অনেক কষ্টের মধ্যে রয়েছে রে নবী। আমাকে তারা খোঁজ করতে পারছে না, আমাকে তারা খুঁজে পাচ্ছে না, তারা দুধ পান করবে। ইহুদি ওই সময় আমাকে এই গাছের সঙ্গে বেঁধে রাখছে ধরে। এইবার আল্লাহর নবী ওই হরিণীর সঙ্গে যখন কথা বলতেছিলেন, হরিণীর চোখ দ্বারা ঝরঝর করে পানি বের হয়ে গেল। ওরে আল্লাহর বান্দা, ওই হরিণীটা আমার নবীকে চিনতে পেরেছে, কারণ ইনি হলেন রহমাতুল লিল আলামিন। রহমাতুল লিল আলামিনকে চিনতে পেরেছে, হরিণীটাও চিনতে পেরেছে। নবী এইবার হরিণীর কান্না আর সহ্য করতে পারলো না। এইবার ইহুদিকে বলে, ও ভাইজান, তুমি এই হরিণীটাকে ধরেছো ভালো কথা, তবে আমার একটা কথা রয়েছে। বলে, কি কথা বলবা? বলে, এই হরিণীটাকে তুমি ছেড়ে দাও রে বাবা। তুমি যদি ছেড়ে দাও, বলে আমি ছেড়ে দিয়ে আমার কি লাভ হবে? বলে, এই হরিণীটাকে তুমি ছেড়ে দেওয়ার পর এই হরিণীর শরীরে যে রশিটা তুমি লাগাইছো, এই হরিণীর হাত পায়ে যে রশিটা তুমি লাগাইছো, এই রশিটা আমি মুহাম্মাদের হাতে তুমি লাগাও। আমি মুহাম্মাদের হাতে তুমি লাগাও, আমার পায়ে তুমি লাগাও, আমার পিঠে তুমি লাগাও এই রশি। তারপরেও এই হরিণীটাকে তুমি ছেড়ে দাও, কারণ এই হরিণীর ছোট্ট ছোট্ট বাচ্চারা তার মাকে না পাওয়ার কারণে কান্নাকাটি করতেছেন। তার মাকে না পাওয়ার কারণে তারা পেরেশানির মধ্যে রয়েছে। এইবার ইহুদি বলতেছেন, তোমাকে যে আমি, তোমার হাতে যে আমি রশি লাগাইব, পায়ে রশি লাগাইব, এই হরিণীটাকে যে আমি ছেড়ে দিব, এই হরিণী তো আর আমার কাছে আসবে না। আল্লাহর নবী ইহুদিকে বলতেছেন, ও ভাইজান, এই হরিণী যদি সময় মতো যদি না আসে, তার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দুধ পান করায়া যদি না ফিরে আসে, তাহলে এই হরিণীর বদলে আমার গলায় তুমি ছুরি লাগাইবা, আমাকে তুমি শাস্তি দিবা, আমি তোমার গোলাম হয়ে থাকবো। নবী যখন এইবার ইহুদিকে যখন এই কথা বলল, ইহুদি এইবার বলতেছেন, তুমি পাগল নাকি? এই হরিণীকে ছেড়ে দিলে আবার কেমনে আসবে? এটা তো সম্ভব নয়। আল্লাহর নবী বলতেছেন, ও ইহুদি ভাই, যদি ফিরে না আসে তাহলে আমার গলায় তুমি ছুরি লাগাইবা,
আমার গলায় তুমি ছুরি লাগাইবা, অথবা আমি তোমার বাড়িতে কামলা দিব, আমি তোমার বাড়িতে গোলাম হয়ে কাজ করব, তারপরেও তুমি হরিণীটাকে ছেড়ে দাও। আমি নবী কথা দিলাম সময় মতো এই হরিণী তার বাচ্চাদেরকে দুধ পান করায় চলে আসবে। আল্লাহর নবী এইবার হরিণীকে বলতেছেন, এরে হরিণী, এই যে তোমার কাছে সময় থাকলো, এত সময়ের মধ্যে তুমি তোমার বাচ্চাদেরকে দুধ পান করে আবার তুমি ফিরে আসবা। কিন্তু এইবার এই হরিণীকে যখন এই কথা বলা হলো, হরিণী এইবার দৌড় দিছে। দৌড় দেওয়ার পরে বাচ্চাদের কাছে চলে গেছে। বাচ্চারা এইবার অবাক হয়ে গেল, মা কিভাবে আমাদের কাছে চলে আসলো, কি হয়েছিল মার একটু শুনি। এইবার হরিণীটা তার বাচ্চাকে বলতেছেন, বাচ্চাদেরকে বলতেছেন, ও আমার প্রাণের সন্তানেরা, তাড়াতাড়ি তোমরা দুধ পান করো, তোমাদের ক্ষুধাটা নিবারণ করো, আমি তাড়াতাড়ি রহমাতুল লিল আলামিনের কাছে চলে যাব। ওখানে ইহুদি আমার নবীকে হাত পা বেঁধে রাখছে, আমি এক সেকেন্ডও দেরি করব না। আমার নবীকে যদি ইহুদি নিয়ে যায় তাহলে আমি হরিণী আর সহ্য করতে পারবো না। এরে আল্লাহর বান্দা, বাচ্চারা এবার মায়ের মুখ থেকে এই কথা শোনার পর বাচ্চারা বলে, মা তুমি একাই যাবা, এটা কখনো হতে পারে না, আমরাও কখনো ওই নবীকে কখনো আমরা দেখি নাই, আমাদেরও মনে বড় আশা রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদকে দেখব, মুহাম্মদকে দেখার আমাদেরও মনে বড় আশা রে মা, চলো আমরাও যাব, আমরা গিয়াও মুহাম্মদকে আমরা দেখবো, চলো। এইবার সন্তান সহ হরিণী সহ সন্তানদেরকে নিয়ে এইবার সময়ের আগে ইহুদির কাছে হাজির হয়ে গেল। ইহুদি তো অবাক, ইহুদি মনে করেছিল সময়ের মধ্যে ওই হরিণী আর কখনো আসবে না, কিয়ামতের আগে আর কখনো ওই হরিণী ফিরে আসবে না। কিন্তু না না, ইহুদির মাথাটা গেল ঘুরে। এইবার ইহুদি বুঝতে পেরেছেন ইনি তো সাধারণ কোনো মানুষ নয়, ইনি আসলেই আল্লাহর রাসূল জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর হাতটা ধরিয়া ইহুদি বলে, ও নবী, আপনি আমাকে মাফ করে দেন, আমি আপনাকে আগে চিনতে পারি নাই, আপনি সত্যি রহমাতুল লিল আলামিন, আর আমাকে দেরি করাবেন না। এইবার ইহুদি নবীজির হাতের সঙ্গে হাত লাগাইয়া কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন, শুধু ওয়াজুদাশ রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারুয়ে জমিন। এই হলেন রহমাতুল লিল আলামিন। আমার নবী পুরা জাতির জন্য হলো রহমত, সকল নবীদের জন্য হলো রহমত, সকল পশু পাখিদের জন্য হলো রহমত, গাছের জন্য নবী রহমত, মাছের জন্য নবী রহমত, আসমানের জন্য নবী রহমত, জমিনের জন্য নবী রহমত, পৃথিবীতে যা কিছু রয়েছে সকলের জন্যই হলো নবী রহমত। এজন্য আল্লাহর নবীর উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করতে হবে, আল্লাহ রসুল তত বেশি তার উপর খুশি হয়ে যাবেন, এবং আল্লাহ রসুল নিজে তার সঙ্গে তাকে জান্নাতের মেহমান, তাকে জান্নাতে আল্লাহ রসুল নিয়ে যাবেন। এজন্য আমাদের উচিত হলো আল্লাহর রসুলকে মহব্বত করা। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা, তোমার আত্মীয় স্বজন সকলের থেকে নবীকে বেশি মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হতে পারবা না। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর প্রেম ভালোবাসা অন্তরে ঢোকার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।